হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব, তাই জন্য চলে এসেছি। তো আমার হাজবেন্ড গেছিল গ্রামের বাড়িতে, তো ওখান থেকে কি কি নিয়ে এসছে, গ্রামের কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের গ্রামের বাড়ির ওখানে যে যে ভেজিটেবলস গুলো ওখান থেকে নিয়ে এসেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমাদের গ্রামের যে জমিতে ওখানে অনেক রকম ভেজিটেবলস আমার শ্বশুর চাষ করেন, তো ওখান থেকে অনেক কিছু নিয়ে এসেছিল। তো এবারেও কি কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখাই, এখানে একটু মাছ আছে। এটা হচ্ছে আমাদের গ্রামে যে পুকুরটা আছে সেই পুকুরের একটা প্রায় 2 কেজি ওজনের মাছ। আর সেই মাছটা দেখো কাটা হয়েছে, কাটার পরে এটা হচ্ছে সিলভার কার্প। আর এই ওটা প্রায় 2 কেজি ওজনের সিলভার কার্প ছিল, তো সেটাকে কেটে এই অনেকগুলো হয়েছে। তো এই মাছটা ও দেশের বাড়ি থেকে নিয়ে এসছে। এরপর দেখো, এগুলোকে পুঁই ডাঁটা বলে। তো এই যে পুঁই ডাঁটা, পুঁই শাক, পুঁই ডাঁটা, এই যে এগুলো আমাদের গ্রামের ক্ষেতের। তো এই যে এখানে আছে, প্লাস এই এখানে আছে। তো এগুলো আমি শাশুড়ির কাছেই পাঠিয়ে দেবো, কারণ কি ও তো পুঁই ডাঁটা খায় না, আমরাও খাই, কিন্তু শাশুড়ি রান্না করলে আমাকে পাঠিয়ে দেবে। তো আমি এটা পুরোটাই শাশুড়ির কাছে পাঠিয়ে দেবো। এরপরে আছে গ্রামের এখানে এত ভেজিটেবলস। তো প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি, আমার পছন্দের একটা জিনিস দেখতে পাচ্ছি, তো সেটা আগে বের করে নিই। এই যে গাছের এঁচড়। আমি এঁচড় খেতে ভীষণ ভালোবাসি। এঁচড় চিংড়ি হোক বা এঁচড়টাকে খুব কষা কষা করে হোক মাংসের মতো, আমি ভীষণ ভালোবাসি। তো এই এঁচড়টা একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা মনে হচ্ছে একটা শাক। আচ্ছা, প্রথমে এখানে দেখতে পাচ্ছি লঙ্কা। এই যে এই লঙ্কাগুলো আমাদের ওখানকার দেখো ফেমাস, এগুলো ভীষণ ঝাল হয়, এগুলোকে বুলেট লঙ্কা বলে। তো এই লঙ্কা নিয়ে এসছে। আমাদের বাড়িতে খুব ঝাল হয়, জানো তো, আমাদের বাড়িতে রান্না বাড়িতে খুব ঝাল দেওয়া হয়। তো এই লঙ্কাও নিয়ে এসছে। এটা দেখো, এখানেও কিছুটা শাক আছে। আমি খুব একটা ভালো শাক চিনি না। এখানে একরকম শাক আছে, এটা কি শাক আমি কিন্তু চিনি না, ঠিক আছে? এই শাকটাও আমি চিনি না, আমি অ্যাকচুয়ালি শাকই চিনি না। এটাও একরকম শাক। তো 2 রকম শাক এসছে, এখানে 2 রকম শাক এসছে। এরপর এসছে দেখো মূলো। আগের বার দেখিয়েছিলাম এই বড় বড় মোটা মোটা মূলো, এবারে এইরকম মূলো এসছে, অনেক মূলো এসছে। এটাও মূলো, এই মূলো, প্রচুর মূলো এসছে এবারে। তো এই যে এত মূলো, আরে বাবা, এর মধ্যে গাজরও আছে। এই দেখো কি কিউট কিউট গাজর। এই যে গাজর এসছে। আচ্ছা, গাজরও অনেকটা আছে। এই যে এখানেও গাজর আছে, এই যে গাজর আছে, এখানে গাজর আছে, এই যে অনেক গাজর আছে। প্রচুর সবজি এসছে এবারে, মনে হয় 1 থেকে 1.5 সপ্তাহ সবজি হয়ে গেছে। আরে বাবা, অনেক গাজর। আচ্ছা, মূলোগুলোকে আগে সাইড করি। হ্যাঁ, এদিকেও মূলো আমি রেখে দিই, আমি এখানে রাখার জায়গা পাচ্ছি না, টেবিল ছোট পড়ছে। এখানে মূলোগুলো রেখে দিই। আর একসাথে এবার গাজরগুলো বের করছি। প্রচুর কচি কচি গাজর। এই গাজরগুলোর যা টেস্ট হবে না, এগুলো স্যালাডেও খুব ভালো লাগবে কিন্তু, কারণ এত সুন্দর কচি গাজর। আচ্ছা, ও বাবা রে, এটা মিনি সাইজ গাজর। আচ্ছা, এটা যতদূর সম্ভব এটা হচ্ছে পালং, না? এটা মনে হয় পালং শাক। এটা যতদূর সম্ভব এটা পালং শাক। তো এই পালং শাক আছে, এই পালং শাকই আছে এবার প্রচুর। এখানে এই ব্যাগ ভর্তি পালং শাক আছে। এর নিচে কি কিছু আছে দেখছি না। এই এত বড় বড় দেখো পাতাগুলোর সাইজ দেখো, বাপরে বাপ, কি বড় বড় পাতা হয়েছে। তো এই ব্যাগ ভর্তি পালং শাক আছে, প্রচুর পালং শাক আছে। তো পালং শাক তো এতটা আছে, এটা দিয়ে বেশ পালং পনিরও খেতে ভালো লাগবে, আবার শুধু শাক পালং শাক ভাজা করলেও বেশ টেস্টি হবে। তো এই হচ্ছে আমাদের গ্রামের সবজি মাছ, এগুলো ও নিয়ে এসছে। আমি ভাবলাম ভিডিওটা দেখাই। আর এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে এই জিনিসটা, গাছের এঁচড়ের টেস্টই আলাদা হয়, ভীষণ সফট হয় এঁচড়টা, আর ভীষণ মানে কচি এঁচড়, তো ভীষণ টেস্টি হয়। তো এই জন্য এটাও আমি শাশুড়ির কাছেই পাঠিয়ে দেবো। শাশুড়ি বেশ চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবেন। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং ফার্দার ফিউচারে তোমরা আরো গ্রামের সবজি বা মাছ মাংসের ভিডিও দেখতে চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, টেক কেয়ার।